এই পার্টে আমরা 12 দাগের থেকে শুরু করব। 12 দাগের প্রশ্ন দেখো, x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ x স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। এখন বলেছে যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত টাকা ব্যয় হবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো দুটো জিনিস বলে দিয়েছে যে 1 ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য যে মোট টাকাটা ব্যয় হয় তার একটা অংশ বলছে এক্স এর সঙ্গে সরলভেদে আর একটা অংশ হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে। তাহলে এখানে আমি দুটো অংশ ধরে নিয়ে সেই দুটোর যোগফলই কি বলতে পারবো, মোট খরচ। তাহলে এখানে আমি মোট খরচ এখানে ধরে নেব প্রথমে। তো 12 দাগে আমি এখানে ধরে নিচ্ছি, ধরি মোট খরচ y টাকা ধরে নিচ্ছি এবং দুটি অংশ কি ধরে নিচ্ছি, ধরো এখানে আমার যেহেতু এক্স আর ওয়াই আমি আগে থেকে ধরে নিচ্ছি, এ ও বি ধরে নিচ্ছি। এখন তাহলে ওয়াই সমান কি, এ প্লাস বি, যেখানে এ সমান কি বলেছে, ভ্যারিজ অ্যাজ এক্স, একটা অংশ বলেছে এক্স এর সঙ্গে সরলভেদে। তাহলে এখান থেকে এ সমান আমি লিখতে পারবো কি, কে ওয়ান এক্স, যেখানে কে ওয়ান কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে বি হচ্ছে ভ্যারিজেস এক্স স্কোয়ার, যেখানে বি সমান হচ্ছে কি কে টু এক্স স্কোয়ার, যেখানে কে টুটাও অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো y সমান আমি কি বলতে পারবো, y সমান বলতে পারবো কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। এটা পেয়ে গেলাম আমাদের সম্পর্কটা, এটাকে আমি 1 নাম্বার বলছি। এখন দেখো কি বলেছে, যখন 100 ডেসিমিটারটা ছিল তোমার এক্স এর মান অর্থাৎ কি গভীরতা, তখন হয়েছে y এর মান বলেছে 5,000। তাহলে এখানে 1 নং সমীকরণে আমি কি কি বসাবো, x সমান 100 ও y সমান 5,000 বসিয়ে পাই কি পাবো আমি এখানে, y অর্থাৎ 5,000 সমান পেয়ে যাচ্ছি কে ওয়ান ইন্টু 100 প্লাস কে টু ইন্টু 100 স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমি 5,000 সমান পেয়ে যাচ্ছি 100 কে ওয়ান প্লাস 100 স্কোয়ার, মানে একের পিঠে 4টে শূন্য হয়ে যাবে, কে টু। এখানে দেখো আমি এখানে 100 দিয়ে ভাগ করে দিতে পারবো, পুরো রাশিটাকে 100 দিয়ে ভাগ করলে এটা আমার হয়ে যাচ্ছে 50 সমান কে ওয়ান প্লাস 100 কে টু। তো এটাকে আমি ঘুরিয়ে লিখছি, পাচ্ছি কে ওয়ান প্লাস 100 কে টু সমান 50। এটা আমি একটা সমীকরণ পেয়ে গেলাম, এটাকে 2 বলছি। আর একটা শর্ত বলেছে এক্স এর মান 200 হলে ওয়াই এর মান হবে 12,000। তাহলে একইভাবে আমি বলবো 1 নং সমীকরণে কি কি বসাবো, এক্স সমান 200 ও ওয়াই সমান 12,000 বসিয়ে পাই কি পেয়ে যাব, 12,000 সমান কে ওয়ান ইন্টু 200 প্লাস কে টু ইন্টু 200 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 12,000 সমান 200 কে ওয়ান প্লাস 200 ইন্টু 200 করলে আমার হয়ে যাবে 4, তার পিঠে 4টে শূন্য, 40,000 কে টু। এখন দেখো পুরো রাশিটাকে আমি 200 দিয়ে ভাগ করে দিতে পারবো, এটাকে 200 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 আর দুটো শূন্য চলে যাবে অর্থাৎ 60 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে কে ওয়ান প্লাস এটা হয়ে যাচ্ছে 200 কে টু। তো এটাকে আমি ঘুরিয়ে লিখছি কে ওয়ান প্লাস 200 কে টু
সমান 60। এখন আমার কাজ হলো কি এটাকে 3 নাম্বার বলে এই 2 আর 3 এই ইকুয়েশন দুটোকে সলভ করা। তো এই ইকুয়েশন দুটো সলভ করার জন্য আমি দুটোকেই দেখো 1 দিয়ে গুণ করব, দিয়ে বিয়োগ করলে আমি k1টা এখান থেকে ক্যান্সেল করতে পারবো। তো এখানে বলবো 2 ইন্টু 1 2 ইন্টু 1 ও 3 ইন্টু 1 করে পাই, কি হয়ে যাচ্ছে এখান থেকে পাচ্ছি k1 প্লাস 100 k2 সমান 50, আরেকটা আছে k1 প্লাস 200 k2 সমান 60। তাহলে এখানে আমি বিয়োগ করছি, এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে k1 কেটে যাচ্ছে, এখানে দেখো এটা বিয়োগ হয়ে যাচ্ছে, যেহেতু 200 বড় আগে মাইনাস, তাহলে মাইনাস 100 k2 সমান হয়ে যাচ্ছে -10। এখান থেকে তাহলে k2 সমান আমার কত হয়ে যাচ্ছে -10, তাকে হয়ে যাচ্ছে -100 দিয়ে ভাগ, অর্থাৎ এখান থেকে k2 সমান, দেখো এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, 1/10 হয়ে যাচ্ছে। এখন যে কোনো একটা সমীকরণ 2/3-এ আমি k2-র মান বসালে আমি k1-এর মানটা পেয়ে যাব। তো এখানে আমি বলছি 2 নং থেকে দেখো হয়ে যাচ্ছে k1 প্লাস 100, k2-র মান হচ্ছে 1/10 সমান 50। তাহলে এখান থেকে k1 এখানে 0 0 কেটে যাচ্ছে, প্লাস 10 সমান 50, k1 সমান 50 মাইনাস 10, অর্থাৎ k1 এর মান হয়ে যাচ্ছে 40। তাহলে k1, এখন আমি k1 k2-র মানটা 1 নং সমীকরণে বসালে y এর মানটা পেয়ে যাব। অতএব 1 থেকে দেখো আমি বলতে পারবো y সমান আমাদের হয়ে যাচ্ছে k1 পেয়েছি 40 ইন্টু এক্স প্লাস k2 ইন্টু k2 কত, সরি k2 হচ্ছে 1/10 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 40x প্লাস এক্স স্কোয়ার বাই 10, এটা দাঁড়াচ্ছে। তো এখন দেখো কি বলেছে, যে গভীরতা 250 ডেসিমিটার হলে, অর্থাৎ এক্স এর মান 250 ডেসিমিটার আমি বসাবো। অতএব বলবো x সমান 250 বসিয়ে পাই y সমান কত হয়ে যাবে 40 ইন্টু 250 প্লাস 250 তার হোল স্কোয়ার বাই 10। তাহলে এখান থেকে দেখো 25 4 100, আরও দুটো শূন্য থাকছে, প্লাস ওপরে হয়ে যাচ্ছে দেখো 250 ইন্টু 250 পুরোটা বাই 10, অর্থাৎ এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে, এটা হয়ে, তাহলে দেখো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 10,000 প্লাস এখানে 25 আর 25 গুণ করলে হবে 625, তার সঙ্গে একটা শূন্য থাকছে। তাহলে এটা আমি এখন যোগ করব, যোগ করলে যাচ্ছে 1 6 2 5 0, অর্থাৎ 16,250 টাকা। তাহলে গভীর কূপ খনন করার জন্য কত টাকা খরচ হবে, তাহলে এখান থেকে অতএব বলবো যে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা খরচ হবে। এরপরে 13 দাগের প্রশ্ন দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তো এখানে দেখো প্রথমেই একটা সম্পর্ক বলে দিয়েছে, আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা। তাই সম্পর্কটা নির্ণয় করার জন্য আমি প্রথমে ধরে নেব, ধরি চোঙের আয়তন v, আর কি ধরছি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে আমি ধরে নিচ্ছি r, আর উচ্চতা h।
এইচ ধরে নিচ্ছি। তাহলে এখানে শর্ততে কি বলেছে, ভি ভ্যারিজ অ্যাজ, দেখো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ অর্থাৎ আর স্কোয়ার আর তার সঙ্গে উচ্চতা এদের সঙ্গে যৌগিক ভেদে আছে, অর্থাৎ এদের গুণের সঙ্গে সমানুপাতে আছে। তাহলে এখান থেকে দেখো আমি এখানে বলতে পারি ভি সমান কে আর স্কোয়ার এইচ, যেখানে কে কে বলছি কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল। এরপরে দেখো দুটি চোঙের ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য দুটো ধরে নিতে পারবো। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি, ধরি দুটি চোঙের ভূমির ব্যাসার্ধ কত কত ধরে নিচ্ছি, 2r ও 3r। একইভাবে দেখো উচ্চতার অনুপাতে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ধরে নেব দুটি চোঙের উচ্চতা কত কত ধরে নিচ্ছি। এখানে যেহেতু 5:4 আছে, 5h ও 4h। তাহলে এখানে দেখো আমি এখানে ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়েছি। তাহলে চোঙ দুটোর আয়তন এখান থেকে আমি নির্ণয় করতে পারবো এই সূত্রটার থেকে। তাহলে এখানে আমি প্রথম চোঙের আয়তন নির্ণয় করব। অতএব বলবো প্রথম চোঙের আয়তন ধরো সেটাকে আমি V1 বলছি। সেটা কি হয়ে যাবে এই সূত্র থেকে, কে ইন্টু আর হচ্ছে 2r অর্থাৎ 2r স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 5h। তাহলে এখান থেকে কে ইন্টু 4r স্কোয়ার ইন্টু 5h অর্থাৎ 4 5 20 কে আর স্কোয়ার এইচ হয়ে যাচ্ছে। একইভাবে আমি দ্বিতীয় চোঙের আয়তন যেটা ধরো V2 বলছি। একইভাবে 3r হচ্ছে ব্যাসার্ধ, 4h হচ্ছে উচ্চতা। তাহলে কে ইন্টু 3r তার স্কোয়ার ইন্টু 4h। এগুলো তোমরা যেহেতু আয়তন তোমরা একক ঘন যে কোনো আয়তন যেহেতু বলে দেওয়া নেই, তাহলে ঘন একক বলে দিতে পারো। তো এখান থেকে পাচ্ছি কে ইন্টু 9r স্কোয়ার ইন্টু 4h। তাহলে হয়ে যাচ্ছে 9 4 36 কে আর স্কোয়ার এইচ। এখন এই যে আয়তন দুটো এদের অনুপাত আমি সহজেই নির্ণয় করতে পারবো। অতএব বলবো নির্ণয় আয়তনের অনুপাত কি হয়ে যাবে, এখানে দেখো প্রথম চোঙের আয়তন হচ্ছে 20 কে আর স্কোয়ার এইচ ইজডু 36 কে আর স্কোয়ার এইচ। এখন কে আর স্কোয়ার এইচ দুটোতেই কমন, তাহলে 20:36 হয়ে গেল। আবার দেখো 4 দিয়ে আমি দুটোকে ভাগ করে দিতে পারবো, 5 4 20, 9 4 36 হয়ে গেল 5:9। এরপরে দেখো 14 দাগের প্রশ্ন, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। এখন কি বলেছে, একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে দেখো এখানে বলে দিয়েছে কি জমির পরিমাণ, আর বলেছি কি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগে। এরপর এখানে দেখো দিন সংখ্যা বলে দিয়েছে, আর বলে দিয়েছে কি অর্ধেক জমি অর্থাৎ জমির পরিমাণও বলে দিয়েছে। জমির পরিমাণ অর্ধেক অর্থাৎ 1200। এখান থেকে আমাদের কয়টি ট্রাক্টর লাগবে বা লাঙল লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করার জন্য আমি এখানে ধরে নেব 14। প্রথমে দেখো জমির পরিমাণ ধরে নেব, ধরি জমির পরিমাণ ধরছি এ। আর কি বলেছে, দিন সংখ্যা আছে, আর আছে কি লাঙল সংখ্যা, দিন সংখ্যা বি আর হচ্ছে লাঙল সংখ্যা।
নাঙ্গল সংখ্যা আমি সি ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো আমি যদি এখানে এ বি সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি তাহলে কি হবে, প্রথমে দেখো যদি নাঙ্গল সংখ্যা স্থির থাকে, জমির পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে বেশি দিন সময় লাগবে অর্থাৎ বাড়ছে। তাহলে এখানে এ আর বি এর মধ্যে কি সরল সম্পর্ক, তাহলে এখান থেকে বলতে পারি কি যে নাঙ্গল সংখ্যা স্থির রাখলে, নাঙ্গল সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল ভেদ সম্পর্ক থাকে। জমির পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল ভেদ সম্পর্ক থাকে। তাহলে এখান থেকে দেখো নাঙ্গল সংখ্যা এটা সি ধ্রুবক, তাহলে এখানে এ ভ্যারিসেস বি, যেখানে সি হচ্ছে ধ্রুবক, সি হচ্ছে স্থির। একইভাবে আমি যদি দিন সংখ্যা স্থির করি, জমির পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে নাঙ্গল বেশি সংখ্যায় লাগবে। তাহলে সেটাই বলবো যে দিন সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণ ও নাঙ্গল সংখ্যার মধ্যে সরল ভেদ সম্পর্ক থাকে। তাহলে এখানে দেখো দিন সংখ্যা স্থির অর্থাৎ এ ভ্যারিজেস সি বলে দিতে পারি। এখন এই দুটো থেকে যৌগিক ভেদের সূত্র থেকে আমি বলে দিতে পারবো এ ভ্যারিজেস বি সি, অর্থাৎ এ সমান আমি লিখতে পারবো কে বি সি, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এরপরে দেখো আমাদের এটাকে আমি 1 নাম্বার বলছি, আমাদের কি কি বলে দেওয়া আছে। তাহলে 1 নং সমীকরণে আমাদের দেখো এর মান অর্থাৎ জমির পরিমাণ বলেছে 2400, নাঙ্গল সংখ্যা অর্থাৎ সি বলেছে 25, আর দিন হচ্ছে বি যার মান বলেছে 36। তাহলে এগুলো বসিয়ে দেবো, বসিয়ে পাই কি পাবো, দেখো এখান থেকে এ হচ্ছে 2400, অর্থাৎ 2400 সমান কে ইন্টু 25 ইন্টু 36। তাহলে এখানে থেকে যদি আমি কে ঘুরিয়ে লিখি, কে ইন্টু 25 ইন্টু 36 সমান বলবো 2400, অর্থাৎ কে এর মান এখান থেকে আমি বলতে পারবো 2400/25 ইন্টু 36। তাহলে এখানে দেখো প্রথমে এটা 12 দিয়ে ভাগ করতে পারবো, 12 দুগুণে 24, আর দুটো শূন্য থাকলো, 12 3 36, আর এখানে দেখো 25 দিয়ে ভাগ করতে পারবো। আবার আমি যদি প্রথমে 5 দিয়ে করি, 5 5 25, আচ্ছা 5 4 20, 40, 5 1 5, 8 5 40। তাহলে এখান থেকে কে এর মান হয়ে যাচ্ছে 8/3, অর্থাৎ 1 নং সমীকরণ, অর্থাৎ বলবো 1 থেকে আমি লিখতে পারবো কি এ সমান 8/3 ইন্টু বিসি। এটা হয়ে গেল, এটাকে আমি 2 বলে দিচ্ছি। আবার 2 নং সমীকরণে দেখো আমাদের কি কি বলে দিয়েছে। এখান থেকে আমাদের দিন সংখ্যা অর্থাৎ হচ্ছে গিয়ে বি বলে দিয়েছে, আর জমির পরিমাণ বলেছে অর্ধেক। তাহলে সেটাই বলবো 2 নং সমীকরণে এর মান কত, 2400 অর্ধেক অর্থাৎ 2400/2 অর্থাৎ 1200, ও দিন সংখ্যা বলেছে 30। তাহলে এখানে বি সমান 30 বসিয়ে পাই কি পাবো, এখান থেকে আমি 1200 সমান 8/3, তার সঙ্গে বি এর মান হচ্ছে 30 ইন্টু সি। তাহলে এখানে দেখো কেটে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। তো এখান থেকে 80C সমান হয়ে যাচ্ছে 1200, অর্থাৎ এখানে সি এর মান কত পাচ্ছি 1200/80। এখান থেকে ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে যাচ্ছে,
আবার দেখো এখান থেকে আমি 4 দিয়ে প্রথমে ভাগ করতে পারবো। 4 3 12 অর্থাৎ 30, 4 2 8, আবার 2 দিয়ে ভাগ করলে 15, অর্থাৎ সি এর মান হয়ে যাচ্ছে 15। তাহলে আমাদের যেটা নির্ণয় করতে দিয়েছিল এখানে কি বলেছিল যে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করবে। তাহলে একটি ট্রাক্টর, অতএব কি বলবো, অতএব একটি ট্রাক্টর, যেহেতু একটি ট্রাক্টর দিয়ে চাষ হয়েছে তাহলে একটি ট্রাক্টর এখানে 15টি লাঙল বেরোলো, অর্থাৎ 15টি লাঙলের সমান, 15টি লাঙলের সমান চাষ করবে। এরপর 15 দাগের প্রশ্ন দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। এখানে বলেছে প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলে ঘনকের সঙ্গে সরলভেদে থাকবে। অর্থাৎ দেখো এখানে আমাদের 3টে জিনিস বলেছে, আয়তন, ব্যাসার্ধ আর বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এই সম্পর্কটা নির্ণয় করার জন্য আমি প্রথমে ধরে নেব, এখানে আমি ধরে নিচ্ছি, ধরি গোলকের আয়তন ধরে নিচ্ছি ভি, ব্যাসার্ধ আর ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি এস। তাহলে এখানে দেখো প্রথমে কি বলেছে যে আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি ভ্যারিজ অ্যাজ আর এর কিউব, ব্যাসার্ধের দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভি সমান k1 আর কিউব, যেখানে k1 কি অশূন্য বেদ ধ্রুবক, আর কি বলেছে যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে এখানে এস বলে দিয়েছে ভ্যারিজ অ্যাজ ব্যাসার্ধের বর্গ, অর্থাৎ কি আর স্কোয়ার, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে এস সমান আমি বলতে পারবো k2 আর স্কোয়ার, যেখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে দেখো আমাকে নির্ণয় করতে দিয়েছে কি যে গোলকের আয়তনের বর্গ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন এরা কি থাকবে, সরলভেদে থাকবে। অর্থাৎ এই দুটোর অনুপাত, অর্থাৎ ভাগ করলে যদি আমি ধ্রুবক পাই তাহলে সেখান থেকে বলতে পারবো একটা অপরটার সঙ্গে সরলভেদে আছে। অর্থাৎ গোলকের আয়তনের বর্গ, অর্থাৎ আয়তন হচ্ছে ভি, তার বর্গ ভি স্কোয়ার, আর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস, তার ঘন অর্থাৎ কিউব, এর মানটা যদি ধ্রুবক হয় তাহলে আমি বলতে পারবো ভি স্কোয়ার ভ্যারিজেস এস কিউব। তাহলে এর মান অর্থাৎ ভি স্কোয়ার, ভি এর মানটা বসাচ্ছি, অর্থাৎ k1 আর তার কিউব তার হোল স্কোয়ার বাই হচ্ছে k2 আর স্কোয়ার তার হোল কিউব। তাহলে এখানে দেখো পেয়ে যাচ্ছি k1 স্কোয়ার আর টু দি পাওয়ার, দেখো পাওয়ারের পাওয়ার গুণ হয়ে 6 হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে k2 তার হোল কিউব আর টু দি পাওয়ার 6। তো ওপর নিচে আর টু দি পাওয়ার 6 কেটে গিয়ে হয়ে যাচ্ছে k1 স্কোয়ার বাই k2 কিউব। তাহলে এটা একটা কি ধ্রুবক, যেহেতু ধ্রুবক সংখ্যারই ভাগ আছে তাহলে হয়ে যাচ্ছে ধ্রুবক। অর্থাৎ এখান থেকে আমি পেয়ে গেলাম ভি স্কোয়ার বাই এস কিউব সমান ধ্রুবক। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি ভি স্কোয়ার সমান ধ্রুবক ইন্টু এস কিউব, অর্থাৎ ভি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এস কিউব। এটাই আমার প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। এই পার্টে আমি কষে দেখি 13 এর 12 থেকে 15 দাগের প্রশ্ন অবধি সলভ করলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।